সোনার পাখি। একদিন ধোলকপুর জঙ্গলে কুকু কোয়েল খুব মিষ্টি গান গাইছিল। আমি হই কুকু কোয়েল, গাই মিষ্টি মিষ্টি গান, তোমরা সবাই শুনতে আসো, শুনতে আসো। তার কণ্ঠস্বর দূর দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। তখন তার গান শুনে এক জাদুকর সেখানে আসে এবং তাকে বলে, ওহো কুকু কোয়েল, তোমার কণ্ঠ তো খুব মিষ্টি, একেবারে খাঁটি সোনার মতো। সোনা? হ্যাঁ। তারপর জাদুকর আব্রাকা ডাবরা বলে এবং কুকু কোয়েলকে বলল, তুমি যখনই গান গাইবে আর যদি গানের সময় তোমার মুখ থেকে একটুকু জলের ফোঁটা পড়ে, তবে সেই ফোঁটা সোনায় পরিণত হবে। তবে তোমাকে একটা কথা বুঝে রাখতে হবে, যে কোনো ব্যক্তির সামনে গান গাইলে তারা তোমাকে কোনোভাবে ক্ষতি করতে পারে। এটা বলে জাদুকর চলে যায়। এরপর কুকু কোয়েল আবার গান গাইতে শুরু করে। সেই সময় চম্পা লোমড়ি সেখানে আসে এবং কুকু কোয়েলের গান শোনে। গান গাইতে গাইতে কুকু কোয়েলের মুখ থেকে জল পড়ে। জল পড়তেই তার সোনায় পরিণত হয়। চম্পা লোমড়ি তার সামনে সোনা দেখে খুব খুশি হয় এবং দ্রুত সোনা তুলে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে কুকু কোয়েল গান গাইতেই থাকে। হঠাৎ এক শিকারি আসে এবং গাছের নিচে বসে কুকু কোয়েলের গান শোনে। কুকু কোয়েল গান গাইতেই আবার তার মুখ থেকে জল পড়ে। জল পড়তেই তা সোনায় পরিণত হয়। শিকারি সোনা দেখা পেয়ে খুব খুশি হয় এবং তা তাড়াতাড়ি তুলে নেয়। তারপর শিকারি দেখে আরেকটি জলের ফোঁটা পড়ে, যা সোনায় পরিণত হয়। সে মনে মনে ভাবে, হয়তো আকাশ থেকে সোনার বৃষ্টি হচ্ছে, এবং এই ভাবনা নিয়ে সে এক এক করে সোনা তুলে নিতে থাকে। তখন শিকারির নজর পড়ে কুকু কোয়েলের দিকে এবং সে দেখে যে সোনার জল কুকু কোয়েলের মুখ থেকে পড়ছে। শিকারি তাড়াতাড়ি কুকু কোয়েলকে ধরার পরিকল্পনা করে, কারণ তাকে ধরতে পারলে শিকারি অনেক ধনী হয়ে যাবে। এদিকে কুকু কোয়েল এতটাই গানে মগ্ন ছিল যে সে চারপাশের খবরই রাখেনি। শিকারি তখন খুব ধীরে ধীরে জাল ছুঁড়ে কুকু কোয়েলকে ধরতে সক্ষম হয়। জালে আটকে যাওয়ার পর কুকু কোয়েল বলে, ধ্যাৎ তেরি, এটা কি করলাম আমি? জাদুকর তো বলেছিল আমাকে চারপাশের লোকেদের থেকে সাবধানে থাকতে হবে। দেখো আমি নিজের অসতর্কতার কারণে কি করে ফেললাম। এদিকে শিকারি কুকু কোয়েলকে নিয়ে যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আমি তো কোয়েলকে রাজাকে দিতে পারি, যদি রাজাকে দিই তবে রাজা আমাকে রাজমহলে থাকতে দেবে, তারপর পুরো জীবনটাই আরামে কাটবে। এই চিন্তায় শিকারি রাজার কাছে পৌঁছায় এবং রাজাকে সব কিছু জানিয়ে দেয়। রাজা কোয়েলকে নিতে এবং তার বদলে শিকারিকে রাজমহলে থাকার অনুমতি দিতে রাজি হয়। তখন রাজার মন্ত্রী আসেন এবং বলেন, মহারাজ, এই শিকারি মিথ্যা বলছে। কখনো কি শুনেছেন বা দেখেছেন যে কোনো পাখির মুখ থেকে সোনা পড়ে? আমি তো কখনো দেখিনি। মন্ত্রীর কথা শুনে রাজা শিকারিকে বলে, প্রথমে আমাকে সোনা দেখাও, শেষ পর্যন্ত দেখি কিভাবে এই কোয়েল সোনা বের করে। রাজার কথা শুনে শিকারি কোয়েলকে গান গাইতে বলে, কিন্তু কোয়েল এবার কোনো ভুল করতে চায় না, তাই সে মুখ খুলে গান গায় না। শিকারি বহুবার অনুরোধ করলেও কোয়েল গান না গাইলে রাজা রেগে যায় এবং তার সৈন্যদের দিয়ে কোয়েলকে জাল থেকে বের করে শিকারিকে ধরে ফেলে। জাল থেকে বেরিয়ে কোয়েল আবার গান গাইতে শুরু করে, কু কু, আমি হই কুকু কোয়েল, গাই মিষ্টি মিষ্টি সুন্দর গান, তোমরা সবাই শুনতে আসো, শুনতে আসো। আর তখনই তার মুখ থেকে আবার জল পড়ে, যা সোনায় পরিণত হয়। রাজা এসব দেখেই অবাক হয়ে যান এবং তার সৈন্যদের দিয়ে কোয়েলকে ধরার নির্দেশ দেন। কিন্তু এবার কুকু কোয়েল কোনো ভুল না করে সোজা উড়ে চলে যায় এবং ধোলকপুর জঙ্গলে ফিরে আসে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের সবসময় বড়দের কথা মেনে চলা উচিত এবং সবসময় সতর্ক থাকতে হবে। গল্পের সমাপ্তি এখানেই।